হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো তোমাদের সকলকে আমার এক মিনি ব্লগে স্বাগত। তো দেখো, আজকে আমাদের নিয়ে এসছে একটা সম্পূর্ণ নতুন মাছ, মানে আমরা এই মাছটা কোনোদিন খাইনি, আজকেই প্রথম নিয়ে এসছে। তো দেখো, তোমরা কি কেউ দেখে চিনতে পারছো কী মাছ? চিনতে পারলে কমেন্টে বলো তো কী মাছ। আমরা প্রথমে বুঝতে পারছিলাম না, তো পরে নামটা শুনলাম, নামটা বললো যে বোয়াল মাছ। তো আমরা এই বোয়াল মাছ কোনোদিনই খাইনি, তো আমাদের কাছে এটা সম্পূর্ণ নতুন মাছ। তো চলো মাছটাকে আগে ভালো করে ধুয়ে নিই। তো মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি। তো মাছটাকে রান্না করার জন্য পেঁয়াজ, আদা, রসুন কেটে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, তার সাথে একটু আলুও কেটে রেখেছি। তো মাছটা একটু মাংসের মতো করে রান্না করবো, মানে মাংসর মশলা যেমন করে তেমন করেই করব। তো এইগুলো যা কাটাকুটি করার আগেই করে নিয়েছি। তো মাছগুলোকে ধোয়ার পর এই সবজিগুলোকে, আনাজপাতিগুলোকে কেটে নিয়েছি। তো তোমাদের সাথে ভাবলাম আজকে ডিটেলসে সব শেয়ার করি। আজকে কোনো রকম ভিডিও কাট করব না, তো সম্পূর্ণটাই আমার সাথে থাকো, তো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। তো দেখো, মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে যে আদা, রসুন, লঙ্কা, জিরে সব ছিল, সবই পেস্ট করে নিয়েছি, যাতে রান্না করতে একটু সুবিধা হয়। শিলে বাটলে হতো, তবু আমি শিলে না বেটে এমনি মিক্সিতেই করে নিলাম। তো দেখো, এটা এখন ভাববে যে কড়াই তেলে কি দিল। তো হ্যাঁ, কড়াইটা গরম করে, মানে কড়াই গরমের পর একটু তেল দেওয়ার পর, তেলটা গরম হয়ে যাওয়ার পর হালকা করে একটু নুন ছড়িয়ে দিলাম, যাতে মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পরে যাতে মানে উল্টানো পাল্টানো করতে সুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে মাছগুলো মানে ছাড়ার পর উল্টাতে গেলে কেমন ভেঙে যায় বা লেগে যায়, তো নুন একটু ছড়িয়ে দিলে সেটা হয় না। তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা ওই টিপসটা ব্যবহার করে দেখো, তো তোমাদের হয়তো কাজে লাগবে। আমার খুবই কাজে লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছও ভাজা হয়ে গেছে। তো সেই মাছ ভাজার কড়াইতে আমি আলুগুলোকে একটু ভেজে নেব, কারণ আমি মনে করি এই ধরনের মাছ রান্না করতে গেলে আলুগুলোকে সেদ্ধ করলে না সেই ফ্লেভারটা ভালো আসে না। একটু ভাজা করে নিয়ে, মানে আলুটাকে একটু ভাজা করার পর যদি রান্না করা যায় না, ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো আলুগুলো খেতেও ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, মাছগুলো ভেজেছি সেগুলোও শেয়ার করে নিচ্ছি। তো এই মাছটা আমার কিছুটা এরকম দেখতে লাগছে, যেহেতু প্রথম দিন খাবো, তো কেমন যেন একটা লাগছিলো যে কেমন হবে মাছটা, কি জানি। তো সেইটা ভাবছি, দেখছি আর রান্না করছি, যে প্রথম খাওয়া, হয়তো মাছটা ভালো লাগবে, আদৌ কি খেতে স্বাদ হবে। তো সব রকমই ভাবছি আর রান্না করছি। রান্নাতেও মন আছে, কিন্তু বেশি মন রয়েছে খেতে কেমন লাগবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো আলুটা এইভাবে ভেজে নিলে না, মাংস হোক বা মাছেতে, এই ধরনের মাছেতে হোক, তোমরা যদি একটু ভেজে নাও, দেখবে মাছের ফ্লেভারটাও ভালো আসে, তরকারির ফ্লেভারটাও ভালো আসে। তো দেখো, কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তো সেই আলু ভাজার কড়াইতেই আমি আবার একবারে ফোড়নে মাছটাও দিয়ে দেবো। মাছের মানে মশলাটা করে নেব। আমি আলাদা করে কোনো তেল ব্যবহার করিনি, কারণ মাছ ভাজার তেলেতেই মাছটা রান্না করলে সবাই জানো যে রান্নাটা ভালো হয়। তো সেই জন্যই আমি সেই তেলেতেই ফোড়ন দিয়ে, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না একটু ব্রাউন কালার আসছে। তো ব্রাউন কালার আসার পর তবেই এর মধ্যে আমি মশলাগুলো দেব, কারণ বেশি ভাজলে পরে পেঁয়াজটা ভালো মানে ঠিক হয় না, খেতে কেমন তেতো তেতো তরকারিটা হয়ে যায়। তো সেই জায়গায় আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিই। দেখো, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে টমেটো। আমি মশলার ওপর দিই না, কারণ মশলার ওপর দিলে না টমেটোটা আমার কাছে মনে হয় ঠিকমতো সেদ্ধ হলো না। তো তেলের ওপর দিলে দেখো, তোমরাই দেখে বুঝতে পারবে কত সুন্দর গলে গেছে টমেটোটা। সেই কারণে আমি পেঁয়াজের ওপরেই দিই। তো তার মধ্যে দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, লঙ্কা, রসুন, যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে তার মধ্যে আমি হলুদ তো দিইনি, আমি মশলা করেছি, হলুদ দিইনি। তো আমি এই হলুদটাকে আমি আলাদাভাবেই দেবো। তো এরপরে হলুদটা দিয়ে তারপরে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষিয়ে বলতে যতক্ষণ না তেল ছাড়ে, তেল ছাড়লে তবেই সেই মশলাটা স্বাদ হবে। তো সেই অনুযায়ী আমি রান্নাটা মানে করছি। আজকে পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব, কোনো রকম আমি বললাম আমি কাট করব না। তো দেখো, সেই মশলাটায় কষতে কষতে কী সুন্দরভাবে তেল ছেড়ে একটা কী সুন্দর কালার এসছে। আর জানো তোমরা, রান্না করতে করতে এত সুন্দর স্মেল আসছিল, মানে তোমাদের কি বলবো, তোমাদের তো সেটা বোঝানোর ক্ষমতা নেই আমার, কারণ আমি সেটা তো তোমাদের গন্ধটাকে শোকাতে পারবো না। তো আমি
সেই গন্ধটা পাচ্ছিলাম আর এত সুন্দর আসছিল গন্ধটা। তার মধ্যে দেখো যখনই মশলাটায় তেল ছেড়ে দিল তারপরে আমি সেই আলুটা মানে ভেজে রাখা যে আলুটা ছিল সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, বেশিক্ষণ করলাম না কারণ যেহেতু মশলাটা ভাজাই আছে আর আলুটাও কিছুটা পরিমাণ ভাজা আছে, তো বেশিক্ষণ নাড়াচাড়া করব না। তার মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ জল, কারণ বেশিক্ষণ নাড়াচাড়া করলে না মশলাটা এবার বেশি ভাজা হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, তো সেই মতন আমি জল দিয়ে দিলাম। তো পরিমাণ মতনই জলটা দেবো যে যাতে একটু আলুটাও সেদ্ধ হবে, ঝোলটাও বেশি হবে না, কারণ এতে এই মাছে না বেশি মানে টেলটেলে ঝোল হলে ভালো লাগবে না, যেহেতু মাংসর মশলার মতো করে করছি তো সেই জন্য। তো অল্প ঝোলই হবে। তো দেখো কিছুটা ঝোল থাকতে আমি মাছগুলো, ভাজা মাছগুলো ঝোলেতে দিয়ে দিলাম, কারণ একটু যেহেতু ফুটবে মাছটা একটু জলের মধ্যে দিয়ে মানে ঝোলেতে দেওয়ার পর যদি একটু না ফোটে সেই মাছগুলোর মধ্যে ঝোলটাও ঢুকবে না আর খেতেও স্বাদ হবে না, আর মাছের ঝোলের যে স্বাদটা মাছটার মধ্যে না ঢুকলে সেই ঝোলের স্বাদটাও পাওয়া যাবে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। তো আজকে আমার এটা হচ্ছে বোয়াল মাছের ঝোল হয়েছে প্রথম রান্না, তবে খাওয়ার পর জানো না তোমরা যে এত সুন্দর টেস্ট ছিল, মানে ভাবনার বাইরে যে এত সুন্দর স্বাদ মাছটার আর এত সুন্দর ঝোলের স্বাদ। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো আর রান্নার রেসিপিটা অনেকে না জানলেও শিখে নিও, আমি আশা করছি সবাই জানো। তো ভুল ত্রুটি হলে ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করে জানিও যে এই মাছটা আর কে কীভাবে রান্না করো, তো আমারও সেটা জানা থাকবে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো এখনকার মতন বাই।